আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফাইজুল হক। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো। সবার মধ্যে একটা হতাশা থাকে। আমার সময় কম, সেক্সের টাইম কম। আমার ওয়াইফ কি তৃপ্ত হচ্ছে? এটা নিয়ে একদম আমার মনে হয় যে যত পুরুষ আছে, পুরুষদের মধ্যে এটা নিয়ে মনে হয় বেশি একটু টেনশন, তাই না? এখন টাইমের ব্যাপারটা আসলে আমাদের মাথার মধ্যে যে কেন ঢুকলো এটাও একটা বিষয়। অনেকে পর্ন দেখে, অনেকে ভুল যৌন শিক্ষার কারণে এই সমস্যাগুলো বা এরকম একটা ভ্রান্তি আমাদের মধ্যে ঢুকেছে যে টাইম লাগবে অনেক। কেন ভাই, আপনি কি যুদ্ধ করতে চাইতেছেন? যে আমি যুদ্ধক্ষেত্রে যাচ্ছি, আমি এখানে যুদ্ধ করব, আমার এই যুদ্ধের মাধ্যমে জিততে হবে, এরকম কিছু? এরকম তো কিছু না। উভয়ের পরিতৃপ্তির একটা বিষয়। টাইমের ব্যাপারটা কি উভয়ের ভালো লাগার একটা বিষয়। উভয় পরিতৃপ্ত হচ্ছেন কিনা এটা হলো মূল বিষয়। যদি 2 মিনিটে উভয় পরিতৃপ্ত হন, বাস 2 মিনিট আপনাদের জন্য এনাফ। হাজব্যান্ড ওয়াইফের জন্য যদি 3 মিনিটে পরিতৃপ্ত হন, 3 মিনিট আপনাদের জন্য এনাফ। হ্যাঁ, এখানে অ্যাডজাস্টের একটা বিষয় আছে। অ্যাডজাস্ট মানে হচ্ছে, ধরেন আপনার 3 মিনিট, তো আপনার ওয়াইফ অর্গাজম হতে, পরিপূর্ণ তৃপ্ত হতে 5 মিনিট লাগে। তো এখানে কি করতে হবে? এখানে আপনাকে এখন একটা টেকনিক ফলো করতে হবে। এটা হচ্ছে যেটাকে আমরা ফোর পেলে বলি বা শৃঙ্গার বলি। মানে হচ্ছে তাকে আদর টাদর করে, উত্তেজিত করে একটু টাইমটাকে আগায় নিয়ে আসা। এরপরে হচ্ছে তার সাথে ফিজিক্যাল রিলেশন করা। আশা করি বোঝা গেছে। এটা হচ্ছে বিষয়। আর টাইমের যত ওষুধ আছে বাজারে সবগুলো ক্ষতি করে। ইদানিং তো ফেসবুকে ডাক্তারের অভাব নাই। ডাক্তারের কাছে গেলে ওষুধ দিয়ে দেয়, একবার ওষুধ খাবেন আর আধা ঘন্টা সেক্স করবেন সাময়িক সময়ের জন্য, পরে একদম অকেজ হয়ে যাবেন আপনি। তাই টাইমের ওষুধ থেকে দূরে থাকেন, ন্যাচারালভাবে আপনি যতটুকু পারেন চেষ্টা করেন। এখন বলি কতটুকু টাইম আসলে গড়পড়তা কতটুকু টাইম হলেই হয়। 3 মিনিট থেকে 7 মিনিট বাঁচে না। এখন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দুজনের মধ্যে বোঝাপড়ার একটা বিষয় আছে, আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আর বিয়ের পর টাইম আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়েও যায়। সেক্স হচ্ছে প্র্যাকটিসের জিনিস। আমরা এর আগে আমার ভিডিও আছে, বটি নিয়ে আমরা কথা বলছিলাম। ওই যে তরকারি কাটি বটি, লোহা দিয়ে তৈরি করা। তো এই যে বটি আছে, এই বটি বাইরে ফেলে রাখলে কি হবে? মরিচা ধরে যাবে না? আর সারাদিন ব্যবহার করলে কি হবে? তরকারি কাটলে কি হবে? চকচক করবে, ভালো থাকবে, তাই না? সেক্সটা ঠিক এরকম। আপনার হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। অনেকে বিয়ের পর খুব হতাশ হয়ে যায়, ফোন দেয়, ফাইজুল ভাই আমার তো একদম 1 মিনিটে শেষ হয়ে যাচ্ছে। আর ভাই 1 মিনিটই তো শেষ হয়ে যাবে। বিয়ের প্রথম অবস্থায় আপনি কোনোদিন ফিজিক্যাল রিলেশন করেন নাই, সেক্স করেন নাই, তো এই সময় তো দ্রুত বীর্যপাত হয়েই যেতে পারে। একসাথে থাকেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর অনেকে কমপ্লেন করে তার ওয়াইফ খুব অ্যাগ্রেসিভ হয়ে যায়। মেয়েদেরকে বলি পর্ন থেকে দূরে থাকেন। পর্ন আর বাস্তবতা এক জিনিস না। ঠিক আছে, সেক্স এডুকেশনটা দরকার। আপনাদের যদি মনে হয় সেক্স এডুকেশন জানা দরকার, আমার ফ্রি বই আছে, পিডিএফ বই। আমার বই আছে বাজারে সেক্স এডুকেশন নিয়ে। বড়দের যৌন শিক্ষা, বয়সন্ধিকালের যৌন শিক্ষা, টাকা দিয়ে কিনতে হবে না। আমার ফ্রি, একদম ফ্রি পাওয়া যাবে। আমার পিডিএফ বই আছে, আপনার যদি লাগে এই ভিডিও দেখতেছেন নিচে কমেন্ট করেন, আমি বলে দেবো কীভাবে ফ্রি বই সংগ্রহ করবেন। হাজব্যান্ড ওয়াইফ দুজনে পড়বেন। সেক্স এডুকেশনটা যদি হয়, আপনার পারিবারিক জীবনটা সুন্দর হবে। আর ওষুধ যত কম খাওয়া যায় তত ভালো। সুন্দর লাইফস্টাইল একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা বলি প্রতিদিন এক্সারসাইজ করবেন, 30 মিনিট দৌড়াবেন একদম, ব্যালেন্স ডায়েট, সুষম পুষ্টিকর খাবার খাবেন। তারপরে আপনি ঘুমাবেন, রাত জাগবেন না। হ্যাঁ, রাতে ঘুমাবেন সর্বনিম্ন 6 ঘন্টা, 6 থেকে 7 ঘন্টা ঘুমাবেন। আর টেনশন করবেন না। আপনি যদি চিন্তা করেন যে আমি শেষ, তাহলে কিন্তু সত্যি সত্যি ভাই শেষ হয়ে যাবেন। টেনশনটা কি করে? আমাদের সাইকোসেক্সুয়াল ডিসফাংশন তৈরি করে। তখন ওই কত চিকিৎসা করবেন, দেখবেন কাজ হচ্ছে না। হ্যাঁ, টেনশন অসুস্থ করে ফেলে। আশা করি আপনি বুঝতে পারছেন। আমি যে সচেতন করার জন্য আপনাকে ভিডিওটা বললাম, এই ভিডিওটা দিলাম, এবং আমি এতক্ষণ আপনাদের আলোচনাগুলো করলাম, জাস্ট আপনি যাতে বোঝেন যে বিষয়টা একদম সহজ, সহজভাবে মেনে নেবেন। একদম সহজভাবে। আমাদের ক্ষুধা লাগে, আমরা খাই, যৌন ক্ষুধা। ওরকম সেম আমাদের পেটের ক্ষুধার মতো একটা স্বাভাবিক জিনিস। এটা মাথার মধ্যে রাখবেন, যেটা একদম সহজ। এটাকে যত জটিল করবেন, লাইফ তত জটিল হবে। ঠিক আছে? আর ওয়াইফের সাথে, হাজবেন্ডের সাথে উভয়ের মধ্যে পারস্পরিক বোঝাপড়াটা ভালো রাখবেন। আর আমি ডাক্তার ফাইজুল হক, আমার ছবি ভিডিও দিয়ে অনেকগুলো ফেক আইডি আছে ভাই, ভুয়া ফেসবুক পেজ আছে, সতর্ক থাকবেন এগুলো থেকে। আমার 2টা মোবাইল নাম্বার, 01712859950, 01972859950। এছাড়া আমার কোনো নাম্বার নাই। ঠিক আছে, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।